আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। পিডির গ্রামার স্কুলের উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল শিক্ষার মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোণায় তথা প্রত্যন্ত গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া। তার জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমরাও যাতে এই প্রচেষ্টায় সামিল হতে পারো তার জন্য তোমাদের প্রচুর শেয়ার করে যেতে হবে, যাতে করে পৃথিবীর প্রতিটি কোণায় তথা প্রত্যন্ত গ্রামে পিডির গ্রামার স্কুল পৌঁছে যেতে পারে। This is PD sir and you are watching me on PD Grammar School. আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আজকে ক্লাসে আলোচনা করা হবে WH ওয়ার্ড সম্পর্কে। তাহলে চলো আজকে ক্লাসটি আমরা আনন্দ সহকারে শিখে নিই। কি এর ইংরেজি হট হলে এদের ইংরেজি কোনটি ঠিক হবে? তুমি কি খাও? হোয়াট ইউ ইট নাকি হোয়াট ডু ইউ ইট? স্যার অপশন বি। আচ্ছা অপশন বি কেন হলো? স্যার তা তো জানি না। আচ্ছা বলো তো এখানে ডু কেন হলো বলো তো? এটাও বলতে পারবো না। তাহলে উত্তর তুমি কিভাবে দিলে? স্যার আন্দাজে। তুমি চলে যাও কাজে, এখানে আন্দাজ বলে কিছু নেই, সবসময় গ্রামাটিক্যাল রুলস মেনটেন করতে হবে। আচ্ছা তারপরে নাম্বার 2টা বলো। আচ্ছা সে কি ঘুমায়? ডাজ হি স্লিপ নাকি হোয়াট ডাজ হি স্লিপ? স্যার অপশন এ। আচ্ছা অপশন এ কেন হলো বলো তো? স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। ইউ আর রাইট। আচ্ছা বলো তো এখানে কি এর জন্য আমরা এখানে হোয়াট দিয়েছি, কিন্তু এখানেও কি আছে, কিন্তু এখানে হোয়াট নেই কেন? ডাজ কেন হলো? স্যার এটা তো বলতে পারবো না, কেন হলো এর ব্যবহারটা যদি বলে দিতে। অফকোর্স এদের ব্যবহার জানতে পারবে। এছাড়াও তোমরা WH ওয়ার্ডের সকল অর্থ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে WH ওয়ার্ড ব্যবহার করে কিভাবে ইন্টারোগেট করতে হয় তার সকল ব্যবহার তোমরা জানতে পারবে। তাহলে চলো এই সকল কিছু আমরা এক এক করে অতি আনন্দ সহকারে জেনে নিই। ইংরেজিতে কথা বলার সময় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে থাকি, আর এই প্রশ্নবোধক বাক্য ব্যবহার করার সময় আমরা এই ওয়ার্ডগুলিকে বেশি ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলোকে আবার WH ওয়ার্ড বা WH ফ্যামিলিও বলা হয়। কেন এই ওয়ার্ডগুলোকে WH ওয়ার্ড বা WH ফ্যামিলি বলা হয় তা এখন জেনে নাও। তোমরা মনে রাখবে যে ওয়ার্ড WH দিয়ে শুরু হয় তাকে বলা হয় WH ওয়ার্ড। ওকে, যেমন ধরো হু, হোয়াট, হোয়াই, হোয়েন, এদের প্রত্যেকের শুরুতে দেখো WH রয়েছে, এখানে WH রয়েছে, এখানেও আবার WH রয়েছে। আবার যদি এখানে দেখো হোয়ার, হুইচ, হুম, হুচ, এদের শুরুতে কিন্তু WH রয়েছে, তার জন্য এদেরকে বলা হয় WH ওয়ার্ড। তারপরে দেখো যে ওয়ার্ডের মধ্যে WH থাকে তাকেও কিন্তু WH ওয়ার্ড বলা হয়। যেমন ধরো হাউ, হাউয়ের দেখো শুরুতে শুধু H রয়েছে কিন্তু WH নেই, কিন্তু WOH রয়েছে। তাহলে তোমরা মনে রাখবে কোনো ওয়ার্ডের মধ্যে W অথবা H যদি থাকে, WOH থাকে, তাহলে সেটা হলো WH ওয়ার্ড। তাহলে চলো এখন আমরা এই সকল কিছু WH ওয়ার্ডের অর্থ বা মানে জেনে নিই। ইংরেজিতে কথা বলার সময় আমরা এই WH ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকি। তোমরাও যাতে ছোট ছোট ইংরেজি বলতে পারো তার জন্য তোমাদের এই ওয়ার্ডগুলোর মানে জেনে নিতে হবে। তাহলে কেন, কেনর ইংরেজি হচ্ছে হোয়াই, কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কি, হোয়াট, কে বা কারা, হু, কেমন, হাউ, কত, হাউ, কিভাবে, হাউ। তাহলে এই তিনটের ইংরেজি হচ্ছে হাউ। ওকে, কার বা কাদের, হুজ, কাকে বা কাদেরকে, হুম, কোনটি বা কোনগুলি, হুইচ। আচ্ছা তুমি সময় নষ্ট করো এর ইংরেজি ইউ ওয়েস্ট টাইম। কিন্তু যদি বলা হয় তুমি কেন সময় নষ্ট করো এর ইংরেজি কি হবে? তা তো জানি না স্যার। এর জন্য তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে WH এর ব্যবহার জেনে নিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য করার আগে তোমাদের এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে WH ওয়ার্ড, তারপরে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপর বসবে মেন ভার্ব, তারপর বসবে অবজেক্ট, তারপর বসবে কোশ্চেন মার্ক। যেমন তুমি সময় নষ্ট করো এর ইংরেজি ইউ ওয়েস্ট টাইম, কিন্তু যদি বলা হয় তুমি কেন সময় নষ্ট করো এই ক্ষেত্রে তোমাকে এই স্ট্রাকচার মেনে ইংরেজি করতে হবে। যেমন ধরো প্রথমে রয়েছে তুমি কেন সময় নষ্ট করো, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? WH ওয়ার্ড প্রথমে ব্যবহার করবো। তো WH কি ব্যবহার করব? তোমরা জানো কেনর ইংরেজি কি? হোয়াই। তাহলে এখানে কি হোয়াই বসানো হয়েছে, তারপরে কি বসাবো? ডু বা ডাজ। তাহলে কোথায় ডু আর কোথায় ডাজ হবে সেটা জেনে না। তোমরা মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, বা আরেকটা ট্রিক মনে রাখতে পারো ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হলে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ডু ব্যবহার করব। কেন ডু ব্যবহার করব? কারণ তুমি বা ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করতাম। তাহলে এখানে কি হলো? ডু, তারপরে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট। তাহলে
তুমির ইংরেজি হচ্ছে ইউ, তারপরে আমরা ব্যবহার করবো মেন ভার্ব, তাহলে সময় নষ্ট করা ইংরেজি হচ্ছে ওয়েস্ট, আর সময়ের ইংরেজি হচ্ছে টাইম। তারপরে দেখো সে রোদ্রে দৌড়াদৌড়ি করে, এর ইংরেজি হচ্ছে হি রানস ইন দ্য সান। এখানে ভার্বের সঙ্গে কেন এস যোগ হলো তোমরা জানো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। এবার দেখা লেখা রয়েছে সে কোথায় দৌড়াদৌড়ি করে, এর ইংরেজি করার জন্য এই স্ট্রাকচারটা মেনে চলতে হবে। তাহলে দেখো প্রথমে WH ওয়ার্ড দেবো, এই যে WH ওয়ার্ডটা কি দেবো, প্রথমে কোথায়, কোথায় ইংরেজি কি হোয়ার, তাহলে এখানে হোয়ার দেওয়া হয়েছে, তারপরে বসাবো আমরা ডাজ। কেন ডাজ বসাবো, কারণ এখানে যে সে রয়েছে বা হি রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অথবা রয়েছে দেখো ভার্বের সঙ্গে ভার্বের সঙ্গে এস রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে তোমরা জানো এস থাকলে ডাজ হবে, তাহলে এখানে আমরা ডাজ বসাবো। তাহলে আরেকবার বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে, তাহলে এখানে হোয়ার ডাজ হলো। এবার তারপরে আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, তাহলে সাবজেক্টটা হচ্ছে হি, আর দৌড়াদৌড়ি ইংরেজি হচ্ছে রান। তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে আর ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমরা এস বা এসটা তুলে দেব। তোমার মা কি রোজ রান্না করেন? হ্যাঁ স্যার। তুমি কি বিরিয়ানি পছন্দ করো? না স্যার। তোমাকে দুটো প্রশ্ন করা হলো, তার দুটো প্রশ্নের উত্তরই তুমি একটাতে হ্যাঁ আর একটাতে নাতে দিলে। তাহলে মনে রাখবে, যদি কাউকে প্রশ্ন করা হয় আর তার উত্তর যদি হ্যাঁ বা নাতে হয়, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। যেমন সে কি ঘুমায়, সে যদি ঘুমায় তাহলে হ্যাঁ হবে, সে যদি না ঘুমায় তাহলে না হবে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁতে বা নাতে দিতে পারছি। তাহলে তোমরা জানো কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁতে বা নাতে হয়, সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে সে কি ঘুমায় ইংরেজি হবে ডাজ হি স্লিপ। তাহলে এখানে ডাজ কেন হলো তোমরা জানো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। তাহলে এখানে যেহেতু হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ডাজ দিয়ে প্রশ্ন করা হলো। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাবা কখন খবরের কাজ পড়েন, এর উত্তর তুমি হ্যাঁতে বা নাতে কি দিতে পারবে? না স্যার। এই ক্ষেত্রে তোমাকে WH ওয়ার্ডের সাহায্য নিতে হবে। যেমন তোমার বাবা খবরের কাগজ পড়েন, এর ইংরেজি হবে ইওর ফাদার রিডস নিউজ পেপার। কিন্তু যদি বলা হয় তোমার বাবা কখন খবরের কাগজ পড়েন, এর ইংরেজি করার জন্য তোমাদের এই স্ট্রাকচার বা গঠনটা মেনে নিতে হবে। তাহলে এই স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমরা যদি ইংরেজি করি তাহলে কি হবে, প্রথমেই WH ওয়ার্ড দিতে হবে। তাহলে WH ওয়ার্ড কি দেবো, দেখো এখানে কখন রয়েছে, তাহলে কখন ইংরেজি কি হোয়েন, তাহলে এখানে হোয়েন বসানো হয়েছে। তারপরে কি দেবো, ডু বা ডাজ, তাহলে এখানে ডু বা ডাজের মধ্যে কোনটা দেবো, এখানে ডাজ দেবো। কেন ডাজ দেবো, কারণ এখানে তোমার বাবা বা ইওর ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডাজ দেবো। তাহলে এখানে ডাজ হয়েছে। তারপরে তোমার বাবার ইংরেজি হচ্ছে ইওর ফাদার। তারপরে আমরা দেবো পড়ার ইংরেজি। পড়ার ইংরেজি কি বলতো, রিড, কারণ এখানে সাবজেক্ট পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। পড়ার ইংরেজি রিড দেওয়া হলো। তারপরে খবরের কাগজের ইংরেজি হচ্ছে নিউজ পেপার। আচ্ছা, তারা কোথায় কাজটি করছে, এর ইংরেজি কি হবে? এটা তো জানি না স্যার। তার জন্য তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে WH এর ব্যবহার জেনে নিতে হবে। প্রথমে এই গঠনটি দেখে নাও, প্রথমে WH ওয়ার্ড, তারপরে am is are, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের সাথে ING, তারপরে অবজেক্ট, তারপরে বলছে কোশ্চেন মার্ক। যেমন দেখো তারা কাজটি করছে, এই ইংরেজি দে আর ডুইং দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলা হয় তারা কোথায় কাজটি করছে, এর ইংরেজি করার জন্য তোমাকে এই স্ট্রাকচার বা গঠনটা মেনে ইংরেজিটা করতে হবে। যেমন ধরো তারা কোথায় কাজটি করছে, ইংরেজি যদি করি তাহলে কি হবে, প্রথমে WH ওয়ার্ড দিতে হবে। তাহলে WH ওয়ার্ড কোনটা বসাবো, দেখো এখানে কোথায় রয়েছে, তাহলে কোথায় ইংরেজি কি হোয়ার, তাহলে এখানে হোয়ার বসানো হলো। তারপরে কি বসাবো, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, তাহলে এখানে কি দে আছে, তাহলে এখানে যেহেতু কি রয়েছে তারা, আমরা জানি তারা ইংরেজি দে, যেহেতু প্লুরাল ফর্ম, তারপরে কি বসাবো, তার জন্য এখানে কি বসাবে, আর হবে, তাহলে দে আর হলো। এবার তারপরে কি বসবে, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি তারা, তারা ইংরেজি কি দে। এবার বসবে ভার্বের সাথে ING, তার মানে করছে, করার ইংরেজি হচ্ছে ডু, আর করার সাথে ING যুক্ত করলে হবে ডুইং। কি করছে তারা, তারা কাজটি করছে, কাজের ইংরেজি অর্ক, আর টি এর সঙ্গে দা যুক্ত করলে হয়ে গেল দা ওয়ার্ক। এবার তারপরে দেখো তুমি এখন করছো, এর ইংরেজি ইউ আর ডুইং নাও। কিন্তু যদি বলা হয় তুমি এখন কি করছো, এর ইংরেজি করার জন্য এই স্ট্রাকচারটা মেনে নিতে হবে। তাহলে প্রথমে কি দেবো আমরা, WH ওয়ার্ড দেবো। WH ওয়ার্ড কি দেবো, কারণ এখানে দেখো কি রয়েছে, কি এর ইংরেজি হোয়াট, তাহলে এখানে হোয়াট বসানো হলো। তারপরে আমরা কি বসাবো, আর। কেন আর বসাবো, কারণ তুমি রয়েছে, তুমি ইংরেজি ইউ, এর পরে আমরা জানি সবসময় আর বসে, তাহলে আর হলো। এবার আমরা দেবো সাবজেক্ট। সাবজেক্ট কি বলতো, তুমির ইংরেজি ইউ। এবার দেখো কি রয়েছে, করছে রয়েছে, করার ইংরেজি ডু, আর ডু এর সাথে ING যুক্ত করলে হবে ডুইং।
আর এখন ইংরেজি হয়ে যাচ্ছে নাও। এবারে চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে WH ওয়ার্ডের ব্যবহার জেনে নিই। পারফেক্ট টেন্সে WH ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ করতে গেলে তোমাকে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে WH ওয়ার্ড, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে বসবে কোশ্চেন মার্ক। তুমি এটি সুন্দরভাবে করেছো, এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ ডান দিস বিউটিফুলি। কিন্তু যদি বলা হয় তুমি এটি কিভাবে করেছো, এর ইংরেজি করার জন্য তোমাকে এই গঠন অনুযায়ী করতে হবে। তাহলে তুমি এটি কিভাবে করেছো, প্রথমে WH ওয়ার্ড দিতে হবে। তার WH ওয়ার্ড কি দেবো, তার দেখো লেখা রয়েছে এখানে কিভাবে। তাহলে কিভাবে ইংরেজি কি, হাউ। তাহলে প্রথমে এখানে হাউ বসানো হলো। তারপরে কি দেবো, হ্যাভ বা হ্যাজ। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে, এখানে বসবে হ্যাভ। কেন, কারণ এখানে যে তুমি রয়েছে সে তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন। যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হতো তাহলে এখানে হ্যাজ বসতো, তাহলে হ্যাভ হলো। তারপরে আমরা বসবো সাবজেক্ট, বসাবো সাবজেক্ট। সাবজেক্ট কি, তুমি, তাহলে তুমির ইংরেজি কি, ইউ। এবার তারপরে দেবো V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে করার ইংরেজি ডু, আর করার পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে হবে ডান, তারপরে হবে এটির ইংরেজি হচ্ছে দিস। তারপরে দেখো কে চেয়ারটি ভেঙেছে, এখানে কে এর ইংরেজি হচ্ছে হু। হু হলো, এখানে মনে রাখবে এখানে যে হু আছে সে হুটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে কে চেয়ারটি ভেঙেছে, হু হ্যাজ ব্রকেন দ্য চেয়ার। তাহলে চলো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে WH ওয়ার্ডের ব্যবহার জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে WH ওয়ার্ডের ব্যবহার জানার আগে তোমাকে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে WH ওয়ার্ড, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম, তারপরে বসবে কোয়েশ্চেন মার্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে WH ওয়ার্ডের ব্যবহার জানার জন্য তোমাকে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে WH ওয়ার্ড, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম, তারপরে বসবে কোশ্চেন মার্ক। যেমন তুমি 1 ঘন্টা ধরে খুঁজছো, এর ইংরেজি ইউ হ্যাভ বিন সার্চিং ফর অ্যান আওয়ার। কিন্তু যদি বলা হয় তুমি কাকে 1 ঘন্টা ধরে খুঁজছো, এর ইংরেজি করার জন্য তোমাকে এই স্ট্রাকচার বা গঠনটা মেনে চলতে হবে। যেমন তুমি কাকে 1 ঘন্টা ধরে খুঁজছো, ইংরেজি যদি করি তাহলে কি হবে, প্রথমে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। কোন WH ওয়ার্ড ব্যবহার করবো, কাকে, কাকের ইংরেজি কি, হুম। তাহলে প্রথমে হুম বসানো হলো, তারপর আমরা কি বসাবো, হ্যাভ বা হ্যাজ। তাহলে এখানে কি বসাবো, এখানে হ্যাভ বসাবো, কারণ তুমি বা ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। তাহলে এখানে যদি সেকেন্ড পারসন তাহলে এখানে হ্যাভ হলো। তারপর আমরা কি বসাবো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, তুমি ইংরেজি হচ্ছে ইউ। তারপরে আমরা বসাবো বিন, তারপরে বিন বসানো হলো। তারপর আমরা যে বসাবো মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে খোঁজার ইংরেজি হচ্ছে সার্চ, আর সার্চের সঙ্গে আইএনজি যুক্ত করলে হলো সার্চিং। এবার তারপর বলছে 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।